ডল স্টার্টার কীভাবে আপনারা তৈরি করবেন। তো ডল স্টার্টার তৈরি করতে গেলে আপনারা কী কী ম্যাটেরিয়াল প্রয়োজন হইব দেখেন। আমার হাতে কিন্তু দুইটা পুশ সুইচ আছে, এটা হলো অন সুইচ, এটা হলো স্টপ সুইচ, আর এটা হলো এনও সুইচ, এটা হলো এনসি সুইচ। আর ডল স্টার্টার তৈরি করতে গেলে আপনাদের কী কী ম্যাটেরিয়াল প্রয়োজন হইব এখানে কিন্তু আমি ডায়াগ্রামও একটা আইকন নিছি। আমি গত কিন্তু একটা ভিডিও করছিলাম, তারপরও বাইরে বলছে যে প্রথম বলছে যে ভাই ডায়াগ্রাম সহকারে একটা ভিডিও দেন, তারপরে আবার কিছু বাইরে কমেন্ট করছে যে ভাই ফিজিক্যালি একটা কানেকশন দেওয়া সহকারে আপনাদেরকে বুঝাই দেন। তো এই জন্য আজকে নিয়ে আসলাম ওই ভাইদের জন্য, আর যারা না জানেন তাদের জন্য সম্পূর্ণ ফিজিক্যালি ডায়াগ্রাম সহকারে একদম কানেকশনটা আমার। এই যে ডায়াগ্রামটা আমি যতটুকু পারি অতটুকু আঁকছি, এই ডায়াগ্রাম সহকারে আজকে আমি ডায়াগ্রামে যা যা আছে এখানে তাই আমি নিছি এবং কি আমি বলবো এবং কি ফিজিক্যালি কানেকশনও করবো এবং কি পুরুষ আমি দুইটা রাখছি, বিস্তারিত আলোচনা করবো এবং কি কানেকশনে দেবো এবং ভিডিওটা বড় হইলো এবং কি অনেক লং হইব। যারা না জানেন তারাই ভিডিওটা দেখতে থাকেন আর আইডিটা আমার ফলো রাখেন। তো দেখেন এখানে ডায়াগ্রামে কী আছে। সর্বপ্রথম আমরা জানতেইব যে ডল স্টার্টার কী এবং কি ডল স্টার্টার আমরা কেন করবো। তো ডল স্টার্টার করতে আমাদের কী কী ম্যাটেরিয়াল প্রয়োজন নিব। তো ডল স্টার্টার করতে গেলে আমাদের সর্বপ্রথম প্রথম থ্রি ফেজও হইতে পারে এবং কি সিঙ্গেল ফেজও হইতে পারে। তো সর্বপ্রথম আমরা বলে নেই যে থ্রি ফেজ হোক আর সিঙ্গেল ফেজ হোক এগুলো সেম। সিঙ্গেল ফেজ হলে একটা নিউট্রাল এবং কি একটা ফেজ আইব, আর অন্য যা যাবতীয় আছে অটোমেটিক এবং কি আপনার দুইটা পুশ সুইচ লাগবে, একটা এনও এবং কি একটা এনসি, বা একটা দুইটা পুশ সুইচ একটা এনও এবং কি একটা এনসি সেমই কিন্তু আপনার দুইটা পুশ সুইচ লাগবো। আর একটা হইলো অন, একটা হইলো স্টপ। তো আর অবশ্যই কিন্তু আপনি চাইলে আপনি ওভারলোড ইউজ করতে পারেন, আর কন্ট্রাক্টর অবশ্যই ইউজ করতে হইব কারণ আপনি হোল্ড করতে হইব এটারে। তারপর সে আপনি এই যে ডিপি সুইচটা, এই যে ডাবল পোল ব্রেকার, এই যে আপনি ডিপি লিখছি, আপনি হয়তো আবার কেউ আপনি ইউজ করতে পারেন ডিপি সুইচ, আসলে ডিপি সুইচ না, এটা আমি ডাবল পোল ব্রেকার লিখছি, এই জন্য আবার আমার কেউ আবার বলেও বুঝতে পারেন। আর এটা হলো আমার মেন। তো সর্বপ্রথম আমি সিরিয়ালে বলি আমাদের কী কী প্রয়োজন। তো সর্বপ্রথম যদি আমার সিঙ্গেল ফেজ হয় তাহলে আপনি ডাবল পোল একটা ব্রেকার দিবেন, এই ফোর পোল ব্রেকারের কোনো প্রয়োজন নাই। তো এই জন্য আমার একটা যেহেতু থ্রি ফেজ, এই জন্য আমার ফোর পোল একটা ব্রেকারের প্রয়োজন হলো মেন সুইচ, তারপরে একটা ডাবল পোল ব্রেকার দিলাম, তারপরে একটা আমার কন্ট্যাক্টার, তারপর একটা ওয়েলার থার্মাল ওভারলোড রিলে, আর আমার একটা মোটর, বাস শেষ, এখানে শেষ। আর এখানে হলো আমার দুইটা পুশ বাটন সুইচ, একটা হলো আমার এনও সুইচ আর একটা হলো এনসি সুইচ। খেয়াল রাখবেন এই গ্রিনটা হলো আমার এনও সুইচ, এটা হলো এনসি সুইচ, এটা হলো অন সুইচ, এটা হলো অফ সুইচ, আর দুটোটার নাম হলো পুশ সুইচ, কারণ আমরা এই যে পুশ করে কিন্তু এটা এনও আর এটা হলো এনসি। আচ্ছা, তো সেম দেখেন এই ডায়াগ্রামটা অনুযায়ী দেখেন আমার এখানে যেটা একটা মেইন আছে, এখানে আমি ফোর পোল একটা ইএলসিবি নিছি, এখানে একটা ডিপি আছে, এখানে একটা ডাবল পোল ব্রেকার নিছি, এখানে একটা কন্ট্রাক্টর আছে, এখানে আমি একটা কন্ট্রাক্টর নিছি, এখানে একটা ওয়েলার থার্মাল ওভারলোড রিলে আছে, এখানে একটা থার্মাল ওভারলোড রিলে আছে। আর এখানে আমি ডিসপ্লের বাইরে এই সামনে আমি একটা মোটর নিছি। এই মোটরে আমার দেখেন থ্রি ফেজ মোটর, এই যে দেখেন থ্রি ফেজ মোটরের কালার কোড, এই যে দেখেন রেড, ব্লু এবং কি ব্ল্যাক, আর এটা হলো ইয়েলো গ্রিন। ঠিক আছে, এই মোটরটা কিন্তু আমি আজকে সম্পূর্ণটা আমি এই যে ডায়াগ্রাম অনুযায়ী আমি কানেকশনে দিব এবং কি এই মোটরটা আমি ডল স্টার্টার তৈরি করিয়া তারপর আমি কানেকশন দিয়া একবারে মোটরটা রান করিয়া আজকে দেখাই দেবো ইনশাল্লাহ। পাশে থাকুন এবং কি ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা লং হইলেও দেখতে থাকুন। যারা না জানেন তারাই কিন্তু আমার ভিডিও দেখবেন, আর যারা জানেন তারা ভিডিওটা স্ক্রল করতে পারেন। তো দেখেন আমি যেখানে ভিডিও করি এখানে কিন্তু অনেক শব্দ, কারণ এখানে জানেন আমি এখান থেকে যেখানে ভিডিও করি এখানে কিন্তু লবণের পানি থেকে মিঠা পানি তৈরি করে, এখানে দুইটা আরও প্লান্ট মানে মেশিন চলে। লবণের পানি থেকে যে মিঠা পানি বানায় এখানে দুইটা মেশিন চলে, এখানে কিন্তু প্রচুর শব্দ। তো আমার এখন লাঞ্চ টাইম, আমি একটু বিজি আছি এখন, এবিতে ভিডিও করতে পারি না, লাঞ্চ টাইম, এই জন্য লাঞ্চের মধ্যে আজকে ভিডিওটা করতেছি। তো এই জন্য আমি মনে করেন দুপুরে করতেছি ভিডিওটা। তো এখানে একটু ঝাপসা লাগে জন্য একটু ফ্ল্যাশ লাইটটা দিয়ে আমি অন করতেছি, এই জন্য আমি কিন্তু নিচে একটা টিস্যু পেপারে দিয়ে রাখছি, কারণ ওই যে আমার ফ্ল্যাশ লাইটটা কিন্তু একটা রিফ্ল্যাক্স কিন্তু আসে, এই যে যখন স্টিল বোর্ডটা না ডিবি বক্সটা কিন্তু রিফ্ল্যাক্স একটা আসে, এই যে আলো মানে রশ্মিটা মানে আলোটা, এই জন্য কিন্তু আমি টিস্যু পেপার একটা দিয়ে রাখছি। তো আমরা এই যে পুশ বাটন সুইচটা এনও এবং কি এনসিটা, কারণ এইভাবে যদি আমি মানে আলতোভাবে যদি আমি কানেকশন দিই আপনারা বুঝতেন না, এই জন্য আমি দুইটা হোল আগে আমরা করে রাখছি, এই জন্য আমি এই দুইটা পুশ বাটন সুইচ আমি এখানে সেট করে নেব। আর আগে থেকে এখানে একটা ইন্ডিকেটার আমার সেট আছে, আমি প্রতিনিয়ত যেহেতু ভিডিও করি এখানে আমরা দিমু, যখন আমরা পুশ বাটন সুইচটা যখন আমরা অন করি তখন এই যখন লোড হইব আমার মোটরটা যখন রান হইব, এই যে উপরে একটা মোটর আছে সামনে এখানে ডিসপ্লের বাইরে, কারণ আমি যেই সাইজে 1.1 সাইজে করতেছি ভিডিওটা ওই সাইজে কিন্তু আমার ডিসপ্লেটা আসে না। যদি 19.16 করি তাহলে কিন্তু আমার মোটরটা আসতো, তো তাহলে কিন্তু এখানে কিন্তু মোটরটা আসতে না। কিন্তু অবশ্যই যখন আমি মোটর রান করবো তখন কিন্তু আপনারা পুশ বাটন শুটে এবং লোডে দেখতে পারবেন এবং কনেক্টর অন হইব এবং কি আওয়াজটাও কিন্তু মোটরের শুনতে পাইবেন। তো এই জন্য আমি আপনারা বুঝার ক্ষেত্রে এখানে ইন্ডিকেটর একটা দিয়ে দিলাম। তাই আমি পুশ বাটন সুইচ এদিকে আমি এনোটা সেট করিলাম, আর এখানে আমি এনসিটা সেট করিলাম, এখানে গ্রিনটা, এখানে আমরা স্টপটা সেট করিলাম। তো আমি এখন সেট করে নেই, ভিডিওটা একটু হোল্ড করি। তো এগুলো কিন্তু এভাবে থাকবো, এভাবে থাকলে আপনি প্রেস করলে কিন্তু এখান থেকে আপনি যেমন টেস্টার দিয়া যে কোনো একটা টেস্টার দিয়ে আপনি প্রেস করবেন, প্রেস করলে কিন্তু এটা আপনি উঠে যাইব। এই দেখেন
এবার কিন্তু আলতোভাবে উঠে গেছে। তো তেমনিভাবে আপনি এই যে এভাবে এই যে দেখেন এই যে এখানে একটা প্রান্ত আছে, এই যে এভাবে প্রেস করলে কিন্তু এটা উঠে যাব। উঠে গেলে আপনি যেমন ধরুন আমি এই সাইডে গ্রিনটা সেট করবো, আর এই সাইডে আপনি রেডটা সেট করবো, এই সাইডে গ্রিনটা এই সাইডে রেডটা সেট করে দিলাম। সেট করার পরে দুইটা এই পিভিসির সাথে পিভিসি এই যে ওয়াশার থাকবো, এই ওয়াশারটা আপনি একটু টাইট করে দিয়ে দিবেন নিচে, এভাবে টাইট করে দিবেন। আমি ভিডিওটা লং করতে চাই না, আমি টাইট করে নেই। তো এটা টাইট দেওয়ার পরে এটা আপনি সুইচটা আলতোভাবে খালি শুধু এখানে ধরে এখানে প্রেস করে দিবেন। প্রেস করলে কিন্তু এটা সুইচটা আপনার লাগিয়ে যাইব। দেখেন আমি প্রেস করতেছি, এই সুইচটা আমি প্রেস করতেছি, প্রেস করলে কিন্তু আপনার লেগে যাইব। ওইটা ডাইরেকশন মতো আপনি প্রেস করবেন, প্রেস করলে লেগে যাইব, ঠিক আছে। তা আমি তো চতুর্দিকে খেয়াল করতে হয়, তো ওই ডাইরেকশনটা আবার থাকে না, আপনি প্রেস করলে কিন্তু লেগে যাবে। আমি প্রেস করে নিই একটু, এই যে এভাবে আপনার রাখিটা এই যে দেখেন এই প্রেস করছি, এটা কিন্তু লেগে গেছে। তার মধ্যে ডাইরেকশন অনুযায়ী আপনি রাখিয়ে নেবেন, ডাইরেকশন অনুযায়ী রাখিয়া বাস আপনি ওই যে নিচের যে আপনার যে ওয়াশারটা এটা আপনি টাইট দিয়ে দিবেন। যে কোনো ডিবিতে লাগান আর যে কোনো জায়গাতে লাগান, আপনি ডাইরেকশন অনুযায়ী আপনি টাইট দিয়ে দিবেন। এই যে আমি টাইট দিয়ে দিলাম, বা শেষ। আর কিন্তু এটা আমার লড়বো না। এই যে দেখেন একটু হয়ে গেলো পুশ বাটন। এই যে এখানে এই যে আমারটা দুটোটা কিন্তু এনও এবং এনসি ফিটিং হয়ে গেলো। এই যে দেখেন এনও এনসি কিন্তু আমার ফিটিং হলো, ডাইরেকশন হয়ে বরাবর হয়ে গেলো, বা শেষ। এখন আমরা পরবর্তীতে আমরা কানেকশন করবো। এখন আমরা এখান থেকে আমরা লোড মুখী সাপ্লাই প্রথমে আমরা কী করবো, প্রথমে আমরা ডায়াগ্রামটা কোথায় আছে, ডায়াগ্রামটা অনুযায়ী আমরা কী করবো, অটোমেটিকলি আমরা পরে করবো। আগে আমরা প্রথমে আমরা কী করবো, প্রথমে আমরা এখান থেকে এই যে আমরা সাপ্লাই, এই যে 440 সাপ্লাইটা আমরা 440 ইন করবো। ইন করে আমরা এই যে কন্ট্রাক্টারের থেকে আমরা সাপ্লাইটা ইন করবো। ইন করে ওভারলোড টার্মিনালের থেকে ইন করে আবার একদম মোটরে আমরা দিয়ে দিব। এই যে আমরা মোটর রাখছি, এই যে মোটর 3 ফেজ রাখছি, এখানে আমরা দিয়ে দিব। মানে এখান থেকে আমরা সাপ্লাই 440 একদম কন্ট্রাক্টার থেকে সাপ্লাই থেকে লোড থেকে ওভারলোড থেকে একদম আমরা ওয়ারিংটা খালাস করে দিব। তারপরে আমরা এখান থেকে ডিবি থেকে আমরা একটা নিউট্রাল এবং একটা ফেস লইয়া আমরা কন্ট্রাক্টারের A1 এবং কি A2-তে, তারপরে গিয়ে আমরা তারপর ওভারলোডেতে এনও এনসিতে 95 96-তে এনওতে পরে আপনার এনওতে এবং কি এনসিতে পুশ বাটন সুইচে কীভাবে ওয়ারিংটা করবো আমরা পরবর্তী আসতেছি। তো প্রথমতে আমরা যেহেতু 3 ফেজের লাইনটা আপনার সিঙ্গেল ফেজ হোক 3 ফেজ হোক, প্রথমে এই কাজটা আমরা সারিয়ে নেবেন। যেহেতু আমরা এই কাজটা আমরা দেখতেছি প্রথম একদম ক্লিয়ার, কারণ আমি প্রথমে যদি আমরা অটোমেটিকতে চলে যাই তাহলে আমরা এই লাইনে দেখতে পারবেন না। এই জন্য আমরা যেই সাদা সিধা একদম সোজা যে লাইনটা স্ট্রেট যে লাইনটা, এই লাইনটা আমরা একদম ক্লিয়ার আগে করে লাই, ঠিক আছে। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকেন, খেয়াল করে দেখবেন। আর এর মধ্যে যদি আমার মধ্যে যদি কোনো বলতরি হয়ে থাকে, অবশ্যই সিনিয়র ভাইয়ের চোখে যদি সামনে যদি ধরা পড়ে তো অবশ্যই আপনারা বলে দিবেন। তো আমি প্রথমত এখান থেকে আমি একটা মানে মেজারমেন্ট করে নেবো কতটুকু ওয়ারটা নেয়, এক্সাম্পল এতটুকু নেয়। তো এতটুকু অনুযায়ী আমি 4টা ওয়ার কাটে নেবো, 1 2 3 মানে রেড ইয়েলো ব্লু কাটে নেবো, কারণ আমার নিউট্রাল তো এখানে যাইব না। মানে 3টা ওয়ার কাটে নেবো, আরও 3টা ওয়ার কাটে নেবো। তো দেখেন আমরা 3টা ওয়ার কাটে নিলাম, রেড ইয়েলো ব্লু। তো 3টা ওয়ার আমরা ঠিক আমরা দেখেন যেভাবে এখান থেকে গেছে লাইনগুলো রেড ইয়েলো ব্লু এভাবে কিন্তু দিমু। তবে একটা আবার কিছু প্রশ্ন আছে, দেখেন এখান থেকে রেডটা কিন্তু আমরা এখান থেকে টাচ করছি। তো এখান থেকে টাচ করলে কিন্তু আমরা কিন্তু এখানে জয়েন্ট থেকে দিতে দিব। তো আমরা কিন্তু ডাবল ফুল ব্রেকার থেকে কিন্তু এখান থেকে জয়েন্ট দিতে পারবো না, এখান থেকে কিন্তু ডাবল একটা ওয়ার দিতে দিব। তো এই জন্য এখান থেকে আমরা রেড ওয়ার দুইটা একসাথে আমরা জয়েন করে দেবো। তার মানে আমরা এখন করবো না, পরবর্তীতে করবো, কিন্তু কাজটা আমরা ক্লিয়ার হোক। কারণ আমি অনেক কিন্তু কমন এরকম পাই, কারণ অনেক বাইরে কিন্তু বোঝার চেষ্টা করে না। কারণ বলবো কিটা যে এখন আমি রেড আমি একটা জয়েন করতেছি, করার প্রয়োজন একটা, আমি 2টা রেড কেন জয়েন করলাম? কিন্তু আমি এই জন্য আমি একটাই করবো, এখন পরবর্তী আমি একটা করবো, যাতে করে কেউ যে ভুল বুঝতে যে না পারে। তাই আসলে যে আমি মনে করেন যে ভিডিওগুলো করি, আসলে অনেক ভিডিওগুলো দিছি, অনেক বাইরে কিন্তু ভুল বোঝাবুঝি করে। গতকালকে বিশ্বাস করেন না, একটা ভাই কমেন্ট করছে যে বলতেছে যে ভাই আমি গতকালকে একটা কথা বলছি, যে গত পরশু দিন আমার একটা ভাই কমেন্ট করছে যে ভাই আমার 5টা মিটার, একটা সাবমার্সিবল পাম্প এবং কি 5টা ওয়াটার ট্যাঙ্ক আমি আলাদাভাবে আমি রানিং করতে চাই। তো ভাই কীভাবে করবো? তো উনার জন্য ভাই কী প্রয়োজন দেখেন, 5টা সুইচের দরকার, 5টা কন্ট্রাক্টরের দরকার, তারপর 5টা সলিনয়েড বাল্বের দরকার, তারপর 5টা মিটার না হয় কমসে কম 5টা ডাবল ব্রেকারের দরকার, অনেক কিছুতে দরকার। তো আমি সাপোজ আমি একটু আন্দাজা দিয়ে আমি কথাটা বলে দিয়েছি। তো উনি বলতেছে যে ভাই ভিডিও তো করতে পারতেন না, মানে ভিডিওটা বড় করার ধান্দা। তো এরকম কথাবার্তা বললে মন মেজাজ তো খুবই খারাপ লাগে। তো এই জন্য বারবার বলি ভাই দেখেন, অবশ্যই আপনি যতই বড় হন কিন্তু শিক্ষার অবশ্যই প্রয়োজন, প্রত্যেকেরই কিন্তু শিক্ষার আছে। জুনিয়র ভাইয়ের আমার থেকে শিক্ষার আছে, এবং কি সিনিয়র ভাইদের থেকে আমারও শিক্ষার আছে, প্রত্যেকেরই শিক্ষার আছে। এমন কেউ বলতে পারবো না যে আমার কোনো শিক্ষা শেষ হয়ে গেছে বা আমার কোনো শিক্ষার নাই দুনিয়াতে। তো দেখেন আমি বলতে কিন্তু আমি কানেকশনগুলো দিয়ে দিয়েছি, সেম কিন্তু রেড ইয়েলো ব্লু, এখানে কিন্তু রেড ইয়েলো ব্লু কিন্তু আমি কানেকশনগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। কন্ট্রাক্টরের আমি নিচে টার্মিনালে কিন্তু আমি কিন্তু কানেকশনগুলো দিয়েই দিয়েছি, ঠিক আছে, খেয়াল করবেন কিন্তু। হ্যাঁ,
এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হইব। আমরা কিন্তু আগে আমরা একদম 440 যে লাইনটা এটা কিন্তু আমরা মোটর পর্যন্ত দিয়ে দিব, আমরা শুধু ফেজের কাজটা করতেছি, তারপরে নিউট্রাল লাইনে আমরা আসবো। কারণ আমি একদম ইজিভাবে যেভাবে আপনারা বুঝতে পারেন একদম ক্লিয়ারলি এভাবেই আমি কাজগুলো করতে চাই। তারপরে দেখেন এখানে আমি ওভারলোড রিলেটা আমরা প্রেস করে দিই, এই যে ওভারলোড রিলেটা প্রেস করে দিলাম। দেওয়ার পরে আমরা ওভারলোড রিলে 3টা টার্মিনাল যে আছে নিচে, এই 3টা টার্মিনাল টাইট করে দেব। একটা টাইট করে দিলাম, আবার দ্বিতীয়টা টাইট করে দিলাম, দিয়ে নিয়ে এখনও দিতেছি। অবশ্যই আপনারা এভাবে টাইট করে নেবেন। আর জানি না আমার কথাগুলো ক্লিয়ার আপনারা বোঝেন কিনা, কারণ এখানে প্রচুর শব্দ, প্রচুর সাউন্ড। তো আমি 3টা টাইট করে নিলাম। আর এখানে দেখেন এই ওভারলোডটা কিন্তু ট্রি আছে, এই যে দেখেন ট্রি কিন্তু লেখা আছে এখানে, অবশ্যই ওভারলোডটা ট্রিপ হয়েছিল। এখন কি ওভারলোডটা ইনশাল্লাহ আশা করি ভালো আছে, আবার নাও থাকতে পারে। আচ্ছা, পরবর্তীতে দেখা যাবে। আমি এইটা প্রেস করে দিই। আচ্ছা, প্রেস করে দিলাম। এখন ভিডিও কিন্তু খেয়াল করবেন, যারা আগের অংশ এবং পিছের অংশ মাঝখানে না কাটতে দিয়ে দেখেন, তারা কিন্তু এই কথাগুলো এবং যে এই যে দেখেন আমি ভিডিওটা যে করার পরে যদি দেখেন যে একটা ম্যাটেরিয়াল যদি কাজ না করে, তাইলে অনেক বাইরে প্রশ্ন করে, ভাই খারাপ ম্যাটেরিয়াল দিয়ে কাজ দেখেন কেন? আরে ভাই, আমি কাজ দেখার সত্ত্বেও তো আমি এই ম্যাটেরিয়াল অনেক কিছু কিন্তু আমিও জোগাড় করে কিনাই না, কিন্তু আমি দেখাই, কাজ শেখাতে কিন্তু দেখাই। অতগুলো ম্যাটেরিয়াল দিয়ে আর কিনাই না, মনে করেন যে দেখান, মনে করেন যে একটা সামর্থ্য থাকে না, ঠিক না? চিন্তা করবেন একটা ম্যাটেরিয়ালের দাম কত। তো অবশ্যই জানি না, শূন্য বুঝে একটা অবশ্যই কমন করবেন, প্রশ্ন করবেন। আচ্ছা, যাই হোক, দেখেন আমরা 3 পিস করে দিলাম। এখন 3 পিসের আমরা এলো গ্রিনটা আমরা দেবো না। এই যে এলো গ্রিন টার্মিনাল কিন্তু আমার এখানে আছে, এই যে আমি খেয়াল করে আমি দেখাই, এলো গ্রিন কিন্তু আমার এখানে দেওয়া আছে। যে দেখেন এলো গ্রিন কিন্তু আমার দেওয়া আছে। আবার কেউ কিন্তু বলবো যে আমার এলো গ্রিনের লিঙ্ক নেই, যে এলো গ্রিন কিন্তু আছে। তো আমরা এলো গ্রিন দিলাম না আর কি এখন, কারণ মোটরটা আমার নতুন। এই যে মোটরটা আমি একটু দেখাই নেই, এই যে দেখেন আমি উপরে করে মোটরটা দেখাই। এই যে আমার মোটরটা, এই যে ইন্ডাকশন মোটরটা, এই যে আমার ইন্ডাকশন মোটর একটা আছে এখানে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু ইন্ডাকশন মোটরটা কিন্তু এখানে আছে। তো আমি কিন্তু দেখা নিলাম, আমি কিন্তু এখানে ভিডিওটা করতেছি, কারণ আমার 1.1 সাইজে কিন্তু আমার ভিডিওটা কিন্তু দেখা যায় না, দেখতে কিন্তু কষ্ট হয়। তো আমি যে এখন মেইন যে কানেকশানটা ওইটার দিকে ফোকাস দিতে চাই, এবং কি আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন এবং একদম স্পষ্ট দেখতে পারেন এবং ক্লিয়ারলি একদম বুঝতে পারেন। তো অবশ্যই আপনারা কাজ করলে কিন্তু এই সমস্ত কন্ট্রাক্টর এবং কি ওভারলোড রিলেতে কাজ করলে কিন্তু লাক্স মেরে নেবেন। পিনটেপ লাক্স আছে, পিনটেপ লাক্স ইউজ করবেন আপনারা, কারণ লাক্স ইউজ করাই কিন্তু উত্তম। কারণ এই যে দেখেন এরকম কিছু লাক্স আছে, পিন ট্যাপ, ইউ ট্যাপ, বি ট্যাপ লাক্স আছে, এই যে ইউ ট্যাপ লাক্স আছে, সি ট্যাপ লাক্স আছে, পিন ট্যাপ লাক্স আছে, ইউজ করবেন। কারণ আমি তো মনে করেন যে লাক্স ইউজ করি না, কারণ টেম্পোরারি আমি কাজগুলো দেখাইতেছি। তো এখানে সেম আমরা যেহেতু আমরা দেখেন এখানে রেড, ইয়েলো, ব্লু, তো আমরা এখানে কী পাইলাম? রেড পাইলাম, ব্ল্যাক পাইলাম, ব্লু পাইলাম। তো তাইলে রেড আমরা এখানে দিমু, আমরা এখানে ব্লু, আর এটার আমরা ইয়েলো ধরবো। এরপর যদি আমরা মোটরের যদি আমরা ডাইরেকশন চেঞ্জ করতে হয়, তাহলে যে কোনো একটা ফেজ আমরা ঘুরে দিমু। হয়তো রেডের জায়গাত ইয়েলো, ইয়েলোর জায়গাত ব্লু ঘুরে দিলাম, বা বিয়ের জায়গাত ইয়েলো, ইয়েলোর জায়গাত ব্লু ঘুরে দিলাম। তো আমরা এখন এটা রেড দিমু, এটা ইয়েলো দিমু। যেহেতু আমরা দুইটা কালার কোড মিলতেছে, রেড এবং কি ব্লু, তাহলে রেড আর ব্লু, রেডের জায়গাত রেড, ব্লুর জায়গাত ব্লু দিমু, আর ব্ল্যাকের জায়গাত ইয়েলো দিয়ে দিমু, ঠিক আছে? তাহলে আমরা এখানে আমার যে স্টার স্ক্রুড্রাইভারটা এটা একটু বড়, এই জন্য আমি টেসারটা দিয়ে আমি একটু টাইট দিলাম। তো স্টারের জায়গাতে অবশ্যই আপনি স্টার টাইট দিলে, স্টার স্ক্রুড্রাইভারে টাইট দিলে আপনি পরিপূর্ণভাবে সুন্দর করে আপনি টাইট দিতে পারবেন। কারণ স্টারের জায়গা সুন্দর করে স্টারটা গিয়া সঠিকভাবে আপনার এই নাটের সাথে এবং কি স্ক্রুড্রাইভারটা গিয়া ঘাটে বসবো, এবং কি টাইটও পরিপূর্ণভাবে সুন্দরভাবে আপনি দিতে পারবেন। স্টারের জায়গা যদি ফ্ল্যাট দিয়ে টাইট দেন, তাহলে পরিপূর্ণভাবে স্ক্রুড্রাইভারটা বসেও না এবং কি টাইটটা মজবুত হয় না। যে দেখেন এখন কিন্তু ভালোভাবে কিন্তু টাইটটা হয় নাই আমি। আচ্ছা, যাই হোক, আমি লং করতে চাই না, ভিডিওটা হোল্ড করে আমি দুটো টার্মিনাল টাইট দিয়ে নেই। তো আমি স্টার স্ক্রুড্রাইভারটা লাগাই নিছি এখন, কারণ স্টার স্ক্রুড্রাইভারটা আমার অনেক বড়। তো আমি এখানে ব্ল্যাকটা দিয়ে দিব। আমি চাই না ভিডিও স্কিপ করার জন্য, কারণ আবার অনেক সময় কীও জানেন, কোনো কিছু ওয়্যার বা কোনো কিছু আমি সংগ্রহ করার সময় আমি ভিডিও যে আমি স্টপ করার পরে আমি ভিডিওটা প্লে করতে ভুলে যাই। তো আমি তো খেয়াল করি না, পরে আপলোড করে দিই। আসলে আমি ভিডিও এডিটও করি না, আমি দেখিও না। ওই সময় আমি কাজের ফাঁকে, আমি দেখেন কাজের ফাঁকে একটু টাইম পেলে আমি ভিডিও করে নেই, বা বেশিরভাগ রাত্রে ভিডিও করার পরে কিন্তু আপলোড করে দিই। তা আমার চোখে কিন্তু ধরা পড়ে না। অনেক বাইরে কমেন্ট করে, ভাই আপনাদের এই কানেকশনটা দেখেন না, ওই কানেকশনটা দেখেন নাই। পরে গিয়ে আমি দেখি, আরে আসলে তো আমি তো ওইটার সময় আমি স্টপ করছি, পরে প্লে করতে ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, দেখেন কিন্তু আমরা এলো গ্রিনটা কানেকশন দিলাম না, 3 ফেজে এটা কিন্তু কানেকশন দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে সাপ্লাই, এখান থেকে ইনভিউ, এখান থেকে আউট হয়ে কন্ট্রাক্টর থেকে ওভারলোড থেকে কিন্তু আমার মোটর পর্যন্ত হয়ে গেল। এখন আমরা এই কয়েলটা কিন্তু 220 ভোল্ট, 220 ভোল্ট, আবার কোনো সময় কিন্তু 440 ভোল্ট হয়ে থাকে, আবার কিন্তু 24 ভোল্ট হয়ে থাকে। তো এটা আমরা 220 ভোল্ট। তো যদি 440 ভোল্ট হয়ে থাকে, অবশ্যই একটা ফেজ এই যে এখানে আসে, এখানে একটা ফেজের থেকে আপনার A1 কমন হয়ে যাব,
আর একটা ফেজ দিয়ে আমরা এই যে NONC সুইচ থেকে এই যে ডিপি সুইচ থেকে NONC থেকে সম্পূর্ণ এই ফেজটা দিয়ে ঘুরা আপনার এই যে এখানে আসবো। তো আমার যেহেতু 220 ভোল্ট তাইলে আমরা একটা নিউট্রালের প্রয়োজন। তো আমরা একটা নিউট্রাল ডাইরেক্ট আমরা এখানে A2 দিয়ে দিব, কারণ A2 আমরা এই যে দেখেন এই যে ডাবল পাওয়ার সুইচ থেকে আমরা এখানে একটা ফেজ নিছি এবং কি এখান থেকে আমরা একটা নিউট্রাল লাইন নিয়ে এই যে নিউট্রাল লাইন আমরা কোণে দিছি, এই যে নিউট্রাল লাইন আমরা A2 দিয়ে দিছি। তো সেম আমরা এই যে ডায়াগ্রামটা যেভাবে আছে ঠিক এভাবে আমরা কানেকশনটা দিব, কিন্তু ডায়াগ্রাম লাগে না। গতকালকে একটা ভাই প্রশ্ন করছে, কয় ভিডিও বড় করা দান্দা, কয় ডায়াগ্রাম সহকারে কানেকশনটা না দিয়ে এভাবে দেখান। যে ভাই কিছু জিনিস ডায়াগ্রাম দিয়ে বলে দিলেও হয় কিছু লোকেরে, আর আবার কিছু লোকেরে কানেকশন সহকারে দেওয়া লাগে, ডায়াগ্রাম দেওয়া লাগে না, কারণ প্রত্যেক মানুষ যদিও সেম না। কারণ দেখেন গতকালকে একটা জিনিস বলে দিছি উনি কিন্তু বুঝছে, আবার কেউ মানুষ বুঝছে না, তাদের জন্য আমি কানেকশনটা করতেছি, ঠিক আছে। তো আমি এই ডায়াগ্রামটা কিন্তু দেখেন এই কথার মূল্যটা কি, মানে এই যে দেখেন এই অর্থটা কি দেখেন, এখানে আমি এই যে এখানে সুইচটা আমি এখান থেকে আমি NC থেকে আমি 96-এ আনছি, আপনি কিন্তু 95-এও আনতে পারেন। আমি 96-এ আনছি, আবার 95-এর থেকে আমি এখানে এনোতে লয়ে গেছি। আপনি 96-এর থেকে 95 দিলে আপনি 96 থেকে এনোতে লয়ে যাবেন। তার মানে কি আমি ডায়াগ্রামে যেভাবে দিছি ঠিক এভাবে আমি কানেকশনটা করতে চাই, আপনারা কিন্তু সেভাবে মনে চায় এভাবেও করতে পারবেন, যেইভাবে মনে চায়। আসল মেন উদ্দেশ্যটা হলো ডায়াগ্রামটার কানেকশনটা আপনার মাথায় নেওয়া, আপনার কন্ট্রাক্টরটা কীভাবে কাজ করে, ওভারলোড রিলেটা কীভাবে কাজ করে, NONCটা কীভাবে কাজ করে, কোন সুইচটা কীভাবে কাজ করে, কোন সুইচটার ধরনটা কী, ওইটা আপনার মাথায় নেওয়া। আসলে কাজটা কিন্তু সিম্পল একদম, মানে একটা কাজ। আপনি কিন্তু যখন কাজটা আপনার মাথায় ঢুকে যাবে তাহলে কিন্তু আপনার অনেক রকম অনেক আইটেম, অনেক মডিফাই AC to DC, ডবল স্টার, রিভার্স ফরওয়ার্ড, স্টার ডেল্টা, অনেক কিছু কিন্তু আপনি করতে পারবেন। আসলে মেইন থিওরি হলো আপনার মাথায় ঢুকানো, এটা হলো মেইন ফ্যাক্টর, এই মেইন পয়েন্ট, মেইন জিনিস হলো এইটাই। তো দেখেন আপনার এই ডায়াগ্রামটা যেভাবে আছে ঠিক এভাবে কিন্তু করবো। আর অনেক মানুষও বলে যে আমি কথা বেশি বলি, বুঝছেন নি। আচ্ছা, আমি এখন নিউট্রালটা আমরা ডায়াগ্রাম অনুযায়ী আমরা নিউট্রালটা A2-তে দেবো, যেহেতু আমরা 220 ভোল্ট আমরা কন্ট্রাক্টরের কয়েল ভোল্ট, আমি নিউট্রাল একটা ওয়্যার সংগ্রহ করে নেই। তো একটা নিউট্রাল ওয়্যার এই যে ELCBর নিউট্রাল ওয়্যার থেকে এখান থেকে নিউট্রাল টার্মিনাল থেকে আমরা নিয়ে যাবো ডাইরেক্ট কন্ট্রাক্টরের A2-তে। আমার ডায়াগ্রামে যেভাবে আছে ঠিক এভাবে দেবো, কারণ ডায়াগ্রাম যেভাবে আছে ঠিক এভাবে আমরা দেবো, অন্যভাবে আমরা ঘুরাবো না, কারণ যাতে আপনারা বুঝতে সক্ষম হয়। তাই আমরা হয়তো আমরা ওয়্যারটা ডায়াগ্রাম যেভাবে আছে এভাবে না দিয়া আমরা একটু ওয়্যারটা ঘুরে দিলাম আর কি, কিন্তু পয়েন্টটা কিন্তু আমরা A2-তে আসলো। ওয়্যারটা কিন্তু না, আমরা যদি দেখতে পারেন আমি ওয়্যারটা উপর দিয়ে দিই, ডায়াগ্রামটা সহকারে মিলিয়ে দিব একবারে, কাজটা যাতে আপনারা বুঝতে পারেন এবং বোঝা না শুধু খালি যদি দেখতে পারেন, দেখাটাও যে আপনারা একদম ক্লিয়ারভাবে দেখতে পারেন। তাইলে আমরা কী করবো, এটা A2-তে দিয়ে দিব। আমরা এখানে A2-তে দিয়ে দিব। এখানে কিন্তু আপনারা লাক্স মেরে নেবেন, লাক্স মেরে নিলে কিন্তু একদম পরিপূর্ণভাবে কিন্তু টার্মিনালগুলো একদম টাইট করে কিন্তু কানেকশনগুলো হয়। আর লাক্স না মারলে কিন্তু ফ্লেক্সিবল কেবল হয় বা হার্ডনার কেবল হয়, তাহলে কিন্তু কিছুগুলো টাইট হয় ভালোভাবে, কিছুগুলো টাইট না থাকে, লুজ কন্ট্যাক্ট হয়। আর লুজ কন্ট্যাক্ট কিন্তু আপনি করতে পারতেন না, লুজ কন্ট্যাক্ট করলে কিন্তু ওভারলোড হক বলেন আর কন্ট্রাক্টর বলেন যেটাই বলেন, এগুলো কিন্তু লুজ কন্ট্রাক্টে কিন্তু অনেক কিছু কিন্তু খারাপ হয়ে যায়, লুজ কন্ট্রাক্ট কিন্তু রাখতে পারতেন না। আর অটোমেটিকের ক্ষেত্রে আপনার প্যানেলের ক্ষেত্রে কিন্তু লুজ কন্ট্রাক্ট রাখতে পারবেন না, লুজ কন্ট্রাক্ট হইলে তো মনে করেন সমস্যা। আর একটা আপনার ওভারলোড রিলে বা ফেস ফিলার রিলে, অন টাইম রিলে, যে কোনো জিনিস একটা যদি চলে যায় বারবার কিন্তু চলে যায়। সরি, এখানে আরেকটা বলে গেছে, আমি নিউট্রালটা ডাইরেক্ট দিছি কেন, নিউট্রালটা তো আমার ডাইরেক্ট আসবো না, নিউট্রালটা তো আমার ডাবল ফুল বেকার যাইব। দেখছেন, বলতে এইভাবে হয়, নিউট্রালটা আমি ঠিক যেভাবে দিছি ঠিক এভাবে দেবো, নিউট্রালটা আমার ডাবল ফুল বেকারে আসবো। তো আমার ডাবল ফুল বেকারে নিউট্রালটা যাইব কথার খেয়ালে, কারণ দেখেন কথার খেয়ালে তো এরকম হয়। তো এই জন্য বলি কোনো ভাইয়েরা স্কিপ করবেন না, ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন। দেখেন ভিডিওটা আমার 18 মিনিট হয়ে গেছে, একটা ডায়াগ্রাম সহকারে বুঝাইয়া একটা ভিডিও করতে ভাই অনেকক্ষণ টাইম লাগে। তো আমরা একটা ফেজ যেমন নেমু, এই যে দেখেন ডায়াগ্রামটা সহকারে, এই যে ডায়াগ্রামটা আমরা নিউট্রালটা এখান থেকে নিয়ে নিলাম, ফেজটা তো আমরা এখান থেকে নিছি, এই যে ফেজটা তো এখান থেকে নিয়ে নিছি ডায়াগ্রামে, কিন্তু ডায়াগ্রামে আমরা ফেজটা এখান থেকে এই তারা কিন্তু আমরা জয়েন দিয়ে দিব, এখানে জয়েনটা দিব না, আমরা এখান থেকে নিব ফেজটা। তখনই কিন্তু ডায়াগ্রামে আর কানেকশানে কিন্তু চেঞ্জ হয়, তখন এটা বুঝ দিব যে আমি ডায়াগ্রামে তো আমি ওইখান থেকে নিয়ে নিছি, ওইখান থেকে নিব না, ওইখান থেকে দিলে জয়েন দিয়ে দিব আমার ওয়েটটা, তার মানে আমি কি জয়েন দিব না, কখনো না। অবশ্যই আমি এখান থেকে ফেজে একটা ট্রানজিশন করতে দেবো, আমার মেলের থেকে একটা ট্রানজিশন করতে দেবো ফেজ। তো দেখেন আমি একটা ফেজ কিন্তু আমি ট্রানজিশন করে নিতে আসি। আমি এই সম্পূর্ণ ভিডিওটা করে আমার ELCBটা বসছিল না বালা করে, সম্পূর্ণ ভিডিওটা করে কিন্তু 5 মিনিটের মধ্যে কিন্তু আমি দেখাই দিতে পারতাম চাইলে। এই যে দেখেন
এখানে আমি দিয়ে দিলাম যে কোনো জায়গায় আপনি করে নেবেন, অবশ্যই লাক্স মেরে নেবেন। লাক্স মেরে নিলে কিন্তু আপনি পরিপূর্ণভাবে একদম সুন্দরভাবে টাইট হইব, মজবুত হইব। তো আমি ডাবল ফুল ব্যাকারে উপরে দিয়ে দিলাম। এই ডাবল ফুল ব্যাকারটা দেওয়ারও মাহাত্ম্য আছে, কারণ এই ডাবল ফুল ব্যাকারে এখানে আমি একটা ফেজ এবং একটা নিউট্রাল কিন্তু আমার কন্ডাক্টার আইতেছে। আর এই কন্ডাক্টারে কিন্তু আমার 220 ভোল্ট। কোনো সময় কন্ডাক্টারের কয়েল ভোল্টেজ কিন্তু সমস্যা হয়, জ্বলিয়া যায়, এই মেকানিজম আটকে যায়, নিউট্রাল ফেজ লাগিয়ে যায় এখানে। তখন কিন্তু এই ফলটা কিন্তু আপনার ডাইরেক্ট লাইনতে কিন্তু নিয়ে যাবেন, তার কিন্তু সমস্যা হয়ে যায়। এই ছোটো ছোটো সমস্যার কারণে কিন্তু বড় কিন্তু সমস্যা কিন্তু ফেস করতে হয়। তো এখান থেকে আমরা এখান থেকে একটা নিউট্রাল নিয়ে নেব। নিউট্রাল নিয়ে আমরা এটুতে দিয়ে দেবো, কন্ডাক্টারের এটুতে দিয়ে দিব সেম আমরা। অর্থাৎ আগে যে আমরা নিউট্রালটা ডাইরেক্ট দিয়ে দিছি, এখন আমরা একটু ইনডাইরেক্ট দেবো, মানে আমরা সুইচিং করে নিয়ে যাবো নিউট্রালটা। তার মানে এই একটা স্টেশন করে নিয়ে গেলাম আর কি। এখানে একটা স্টেশন হয়ে গেলো আমার জন্য, বাস এখানে আইসা পড়লো, নিউট্রালটা স্টেশন আইসা পড়লো। আর এখান থেকে একটা ফেজ আমরা নিয়ে নিব। কোন জায়গায় নিয়ে নিব? ফেজ নিয়ে নিব আমরা সেম ডায়াগ্রাম অনুযায়ী আমরা ফেজটা নিব। এখান থেকে টাইট হয়েছে কিনা ভালোভাবে দেখে নিয়ে আগে। হ্যাঁ, হয়েছে, টাইট হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা এই যে নিউট্রালটা আমরা দিয়ে দিলাম। এগুলো ফ্লেক্সিবল কেবল, এই জন্য ভালোভাবে হয় না। যদি হার্ডনার কেবল যেভাবে ব্যান্ড দিয়ে কিন্তু থাকে। আচ্ছা, তো এখন আমরা নিউট্রালের কাজ শেষ। এখন আমরা ফেজটা, এই ডাবল ফুল ফেজটা আমরা ডাবল ফুল ফেজের থেকে কী করবো? এনসি থেকে এক প্রান্তে আমরা কানেকশন করবো। তো আমরা এই এনসিতে চলে আসবো। এই যে এনসি, এটা হলো এনসিতে দেখেন, এনসিটা হলো রেড আর এটা হলো গ্রিন। সেম এনসি স্টপ রেড, এটা হলো গ্রিন। তো আমরা এনসি টার্মিনালে একটা আমরা করবো। আমরা এনসি টার্মিনালের জন্য আমরা এল ওয়ারটা ইউজ করবো। আমার কাছে রেড ওয়ার আছে, কিন্তু রেড ওয়ারটা একটু হার্ড, ইনসুলেশনটা একটু হার্ড হয়ে গেছে। এই জন্য আমরা এল ওয়ারটা ইউজ করবো আমরা অটোমেটিকের জন্য। তো আমরা এনসি টার্মিনালের উপর প্রান্তে আমরা এই যে এনসি টার্মিনাল, তো এখানে আমরা এনসি এটা ওহো এনসি এনও তো আমি উল্টা লাগাই দিছি। দেখেন আমার ভুল হয়ে গেছে এখানে। এই যে এনোর ভিতরে এনসির ভিতরে এনও লাগাই দিছি। আমি এটা খুললে চেঞ্জ করতে হবে, আমি চেঞ্জ করে নেই। তো আমি দেখেন টার্মিনালটা চেঞ্জ করে নিলাম। এই যে এনসি আমি এখানে দিছি, এই যে এখানে এনও, এখানে এই যে এনসি এখানে। তো আমরা ডায়াগ্রাম অনুযায়ী কী করলাম? এই যে এনসির উপর প্রান্তে আমরা এই ডাবল ফোর ব্রেকার থেকে আমরা একটা ফেস আমরা বাই করবো। তো ডাবল ফোর ব্রেকার থেকে আমরা এই যে একটা ফেস আমরা বাইর করে নিয়ে নেব। প্রথমত ডাবল ফোর ব্রেকার থেকে আমরা একটা ফেস বাইর করবো। নিউট্রালটা তো আমরা বাইর করে দিয়ে দিলাম আমরা কন্ডাক্টারে এটুতে। এখন আমরা একটু লং নেবো, কারণ মুভ করে আমরা দেখাই দিব ফেসটা। এত বেশি লং নেবো না, কারণ যে আমরা যাতে ডিসপ্লে বাইরে চলে যায়। তো আমরা এই ওয়ারটা নিয়ে আমরা এনসির উপর প্রান্ততে আমরা কানেকশন করবো। এই যে আমরা এনসির উপর প্রান্ততে আমরা কানেকশন করবো। ঠিক আমরা আজকে কানেকশনটা এইভাবে করবো, ঠিক ডায়াগ্রামে যেভাবে আছে ঠিক এইভাবে কানেকশনটা করবো। এনসির উপর প্রান্তে আমরা কানেকশন করে দিলাম। এখন আমরা কী করবো? এনসির নিচের প্রান্ত থেকে নিয়ে আমরা 96-এ কানেকশন করবো। ওভারলোড রিলের 96-এ কানেকশন করবো। ঠিক আমরা ডায়াগ্রামটা যেভাবে আছে ঠিক এভাবে কিন্তু আজকে আমরা কানেকশনটা করবো। এনসির নিচের প্রান্ত থেকে আমরা কানেকশন করে নিলাম। এখন এই ওয়্যারটা নিয়ে আমরা এই যে 96-এ ওভারলোডের এই যে 96-এ আমরা কানেকশন করবো। ওভারলোডের 96 প্রান্তে আমরা কানেকশন করব। ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি, ইনশাল্লাহ সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর একটু কাজ খালি বাকি আছে, পাশে থাকেন, একটু ধৈর্য ধরেন। যারা না জানেন দেখেন টাইট কিন্তু হয় নাই। তো আমি আরেকটু ইনসুলেশনটা একটু রিমুভ করে নেব বেশি করে। এখন কিন্তু প্রবেশ করছে ভালোভাবে, এখন কিন্তু টাইট হয়ে যাব মজবুতভাবে। তো দেখেন এই জন্য বারবার টাইট দেওয়ার পরে অবশ্যই আপনি ওয়্যারটা একটু টান দিয়ে দেখবেন টাইট হয়েছে কিনা ভালোভাবে। এই যেভাবে টান দিয়ে দেখবেন টাইট হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু
এই এনসির কাজ কিন্তু শেষ, একটা ইন হইছে, এক্সট্রা একটা বাইরে হয়ে গেছে। এখন আমরা এই যে 95 থেকে একটা আউট করে আমরা এনো টার্মিনাল উপরে নিয়ে যাবো, খেয়াল করবেন, এনো টার্মিনাল উপরে নিয়ে যাবো। 95 থেকে আমরা এখন একটা আউট কইরা একটা এনো টার্মিনালের উপরে নিয়ে যাবো। এই যে আমরা 95 থেকে একটা আউট করে নিতেছি ওভারলোডের 95 টার্মিনাল থেকে, ওভারলোডের 95 এবং কি 926 টার্মিনাল কিন্তু আমার এনসি টার্মিনাল থেকে আমরা এই যে পুশ আমরা আমার যে এনো, এই যে এনো অর্থাৎ অন সুইচ, এই অন সুইচে আমার উপর সাইডে আমরা নিয়ে যাবো। এখানে উপর সাইডে আমরা কিন্তু দুইটা দেওয়া লাগবো, খেয়াল করেন। এই যে এনো সুইচের আমরা 95 থেকে নিয়ে যাবো, এখান থেকে কিন্তু একটা আবার এখানে কন্ট্রাক্টরের এনোতে যাইব। ওই যে কন্ট্রাক্টরের এখানে এনো আছে 14 নম্বরে, 14, 13 এবং কি 14 কিন্তু এনো আছে। তো আমার এখানে 14 নম্বরে নিচের প্রান্ত হলো 14 এনো, উপর প্রান্ত হলো 13, তো 14 নম্বরে যাইব। তো তার মানে আমার এখানে দুইটা টার্মিনাল, মানে দুইটা এলো ওয়্যার আমরা কানেকশন করতে হবো এনো টার্মিনালের উপর প্রান্ত। তো আমরা দুইটা ওয়্যার আমরা এখানে কানেকশন করব। খেয়াল করবেন, আমার ভিডিওটা যদিও কিছু স্কিপ হয়, আমরা হাতের জন্য না দেখতে পারেন, কিন্তু তারপরেও আপনারা কী করবেন আমি কিন্তু বলে দেই। এই যে আমরা এখানে এই যে এনো টার্মিনালের অপর প্রান্ত থেকে আমরা এই যে কানেকশনটা আমরা করতেছি, খেয়াল করবেন এই দোনো পাশে স্ক্রু আমার যে স্ক্রুটা আছে, এই স্ক্রু দোনো পাশে কিন্তু আমরা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা একটা টার্মিনাল কিন্তু আমরা দুই পাশে দুইটা চলে যাব। খেয়াল করবেন করে নিতে আসি, আমরা ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমরা করবো আছে কাজটা এবং কি করতেছি। এই দোনটা কিন্তু টাইট দিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে কিন্তু দুইটা কিন্তু দুই জায়গায় চলে যাব। এখান থেকে একটা কিন্তু চলে আসবো কোন জায়গায়, আমার এই যে এনোতে। এই যে আমার ওভারলোডের 14 নম্বরে যে এই যে 14 নম্বরে যে এই যে এখানে চলে আসবো। কন্ট্রাক্টরের এই যে আমার এখানে 14 নম্বর এনোতে চলে আসবো। এখানে কিন্তু এটা কিন্তু আমার হোল্ডের কাজ করব। আসতেছি অন করার পরে, মোটরটা অন করার পরে কীভাবে হোল্ড হইলো আমি কিন্তু দেখাইতেছি। তো এখানে যে আমার হয়ে গেল, এখানে আমরা দিয়ে দিলাম। আবার আমরা ডায়াগ্রামটা যাবো। ডায়াগ্রামটা যাওয়ার পরে আমরা এই যে এখান থেকে 95 থেকে নিয়ে আমরা এনো টার্মিনালের উপরে থেকে একটা নিয়ে আমরা দিয়ে দিলাম কোন জায়গায়, এই যে কন্ট্রাক্টরের এনোতে, অর্থাৎ 14 নম্বর, এটা হলো 14, এটা হলো 13 নম্বর। আর এনো টার্মিনাল নিচের থেকে আমরা নিয়ে গেলাম কই, যে নিচের থেকে নিয়ে দিলাম টান দিয়ে নিয়ে দেখেন কন্ট্রাক্টরের A1-এ। তাই আমরা নিচের টার্মিনাল থেকে কন্ট্রাক্টরের A1-এ নিয়ে নিব। তাহলে আমরা এই হলুদ ওয়্যারটা দিয়ে আবার একটা টান দিয়ে নিয়ে আমরা কাজ কিন্তু শেষ। খালি শুধু দুইটা টার্মিনাল বাকি আছে এখানে। দেখেন, খেয়াল করে দেখবেন। জানি না আমার মতো এরকমভাবে কেউ বুঝায় কিনা বা দেখায় কিনা। আমি ভিডিওগুলো কিন্তু অনেক লং করে করি যাতে আপনারা বুঝতে পারেন। তো এই যে দেখেন এনো বা অন যে পুশ সুইচটা আছে, এটা আর আমরা অপর প্রান্ত থেকে নিচের প্রান্ত থেকে কিন্তু আমরা একটা ফেজ ওয়্যার কানেকশন করতেছি। এখান থেকে আমরা এটা ওয়্যারটা চলে আসবো কোন জায়গায়, এই যে আমার সিধা এই যে A1-এ, কন্ট্রাক্টরের A1-এ চলে আসবো। ঠিক ডায়াগ্রামটা যেভাবে আছে আমি কিন্তু কানেকশনগুলো কিন্তু ঠিক এভাবে দিতে আসি। এই যে কন্ট্রাক্টরের এই যে আমার এখানে A1-এ চলে আসবো। আমি একটু লুজ করে নেই, এই যে A1-এ চলে আসবো। তো A1 আমি টাইট দিলাম না, কারণ এখানে কিন্তু ওয়্যার কিন্তু আরেকটা আসবো। A1-এ দেখেন এই যে আমরা ডায়াগ্রামে কী লেখা আছে, এই যে A1 থেকে কিন্তু আবার একটা ওয়্যার কিন্তু এখানে এনোতে আসছে। কারণ এনো এইটা আর এটা 13 নম্বর আর 14 নম্বর, এটাও কিন্তু আমার হোল্ড করব। এই এনো টার্মিনালটা, এই যে এনো পুশ সুইচটা, এটা যখন আমরা অন করবো, অন করার পরে কিন্তু সুইচটা এটার কাজ কি, এটা এনো আছে এভাবে। যখন আমি পুশ করবো তখন এটা কানে কইব, আবার যখন ছাইড়া দিব তখন কিন্তু আবার ডিসকানেক্ট হয়ে যাবো, নর্মাল অবস্থায় চলে আসবো। এবার এই নর্মাল ওপেন অবস্থায় চলে আসবো। যখন আমি এটা পুশ করবো তখন কিন্তু এই পাওয়ারটা এখানে চলে আসবো। আর এখান থেকে কিন্তু এখানে চলে আসবো। এখান থেকে আইসা কিন্তু এটা আপনার এভাবে এখানে এই যে এটুতে কিন্তু চলে আসবো পাওয়ারটা। এই দেখেন আমি পাওয়ারটা এখন, মানে এটার কাজ হইলো হোল্ড করা। কথার খেয়ালে একটু ভুলভ্রান্ত হইতে পারে, এদিক সেদিক হইতে পারে। কারণ কি, মানে আমি ভিডিও করতেছি, ওয়্যার কাটতেছি, কানেকশন দিতেছি, এদিকে তাকাইতেছি, এই জন্য কথার খেয়ালে একটু এদিক সেদিক হইতে পারে। তো অনেক বাইরে কমেন্ট করেন, অবশ্যই কমেন্ট করার সময় দেখবেন যে আসলে এই বিষয়ের ক্ষেত্রে কি আমি কি জানি নাকি না জানি, নাকি না জানিয়ে ভিডিও করি।
তারপরে কমেন্টটা করবেন অবশ্যই। তো অনেক ভাইয়েরা এমনভাবে কমেন্ট করেন যেমন একবারে আমি ওয়ান গ্যাং সুইচের কানেকশন জানি না। আর যদি আমি ওয়ান গ্যাং সুইচের যদি কানেকশন না জানি তাইলে মনে করেন যদি আমি আর এ বিষয় নিয়ে আমি ভিডিও করি ভাই। তো দেখেন এখান থেকে আমি একটা ওয়্যার এই তেরোতে দিয়ে দিব। এটার কাজ হলো হোল্ড করা। আমি কিন্তু আবার বিস্তারিত আসতেছি এই ফেসটা কীভাবে নিয়ে হোল্ড করবো, আর এই কেন আমরা অ্যানোটার্মিনালটা ইউজ করলাম, অ্যানোটার্মিনালটা 13 নম্বর 14 নম্বর কেন ইউজ করলাম, এটা হলো আমরা হোল্ডের জন্য ইউজ করি, যেটা আমার হোল্ড হইব। আর যদি অটোমেটিক যদি আমরা সিলেক্টর সুইচ দিই তাহলে কিন্তু আবার একটা ভিন্ন জিনিস আছে। এখানে আমরা হোল্ড মানে আপনার যে পুশ সুইচটা আমরা ইউজ করছি, পুশ সুইচটা কিন্তু আমরা হোল্ড রাখতে হইব যে কোনো প্রেসিং সিস্টেম করিয়া, যদি সিলেক্টর সুইচ আমরা ইউজ করি। দেখেন আমরা কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো ইনশাল্লাহ। এখন আমরা লাইন দিয়ে কিন্তু আমরা ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমরা কাজটা কিন্তু হয়ে গেল। এখন কিন্তু আমরা লাইনটা চালু করার পালা। হ্যাঁ, এখন আবার আমরা যদি ইন্ডিকেটার দেই লোডের জন্য, আমরা যদি একটা ইন্ডিকেটার দেই তাইলে আমরা কোন থেকে আমরা নিতে হইব, যদি আমরা অনেক জায়গা থেকে আপনি নিতে পারেন। দেখেন ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। তো এখন কী করবো, লোডের জন্য তো আমরা ইন্ডিকেটার একটা দিতে হইব। তো ইন্ডিকেটার দিতে গেলে আপনি কী করতে পারেন, আপনি যে কোনো জায়গাতে কিন্তু দিতে পারেন। নিউট্রাল তো একটা দিতে হইব মাস্ট। তো নিউট্রাল দিতে গেলে আপনি এখান থেকে একটা নিউট্রাল নিতে পারেন, বা এখান থেকে একটা নিউট্রাল নিতে পারেন, একটা নিউট্রাল নিতে পারবেন। তারপর সে একটা আপনি যে কোনো জায়গাতে একটা ফেজ নিতে দিব, মানে অন জায়গা থেকে আপনি এই যে কন্ট্রাক্টর যে অন হইব লোডের থেকে আপনি একটা ফেজ নিতে দিব। তা আমি একটা নিউট্রাল এবং কি একটা ফেজ আমি একটা ইন্ডিকেটারে টার্মিনেশন করি এবং কানেকশন করি। আমি ভিডিওটা হোল্ড করি, অনেক বড় হয়ে গেছে, 31 মিনিট কত সেকেন্ড, 27-28 সেকেন্ড চলতেছে অলরেডি। তো আমি দেখেন এই ইন্ডিকেটার কিন্তু আমি একটা ব্ল্যাক এবং একটা ফেজ কিন্তু আমি কানেকশন করে দিছি। এখন ওয়্যারগুলো কিন্তু আমি ড্রেসিং করতে পারি নাই, কিন্তু আপনারা কিন্তু দেখছেন কীভাবে কানেকশনগুলো করছি। ঠিক আছে, আমি এক সাইডে রাখলাম, এক সাইডে আমি একটু হালকাভাবে একটু প্রেসিং করে দিব। আর আমি এখন মেন লাইন কিন্তু কানেকশন দেবো। ঠিক আছে, বিষয়টা আমি আবার পরবর্তী কিন্তু আলোচনা করবো ইনশাল্লাহ। আরও যদি চান আরও বিস্তারিত কিন্তু আমি আলোচনা করে দেবো ইনশাল্লাহ। তো আমি এখন মেন লাইন কিন্তু আমি কানেকশন করবো, আরও আইবি এবং ব্ল্যাক মেন লাইন কানেকশন করবো। আমি একটু ওয়্যার সংগ্রহ করি, ভিডিওটা আমি হল করি। এখানে আমার দেখেন এগুলো রেড, এটা আমি ইয়েলো, আর এটা আমি ব্লু নিলাম, এটা আমি ব্ল্যাক নিলাম। যেহেতু আমার 4 কোর ওয়্যার, আমি ইয়েলো গ্রিনটারে আমি ইয়েলো নিলাম। ঠিক আছে, এই ব্রাউন রেড ইয়েলো গ্রিন ইয়েলো, এটা হলো ব্লু, এটা হলো আমার ব্ল্যাক নিউট্রাল। ওকে, আমি এখানে কানেকশন করবো। তো দেখেন আমি রেড ইয়েলো এবং কি ব্লু কিন্তু কানেকশন করে দিলাম। আমি এখন লাইনটা আমি অন করবো এবং কি অপর প্রান্তে আমি কানেকশন বাকি আছে ওই কানেকশনটা আমি করে নেব। তো আমি লাইনটা অন করে দিলাম। প্রথমে আমি 440 লাইনটা আমরা মাইপা নিব কতটুকু বোল্ট আছে। এখানে আমার মিটারের দিকে খেয়াল করবেন, আমি মিটারে আমি এসি ডিসি এখানে অটোতে আমি সেট করে নিছি। এখানে আমার মেন লাইনটা আমি চেক দেবো 423 বোল্ট, তারপর সেই বিয়ের সাথে 423 বোল্ট, তারপর সে এবং কি ওয়াইবি কত আমার 425 বোল্ট। আচ্ছা যাক, তারপর সে নিউট্রালের সাথে রেড কত বোল্ট 244 বোল্ট, ওয়াইয়ের সাথে কত 245 বোল্ট, বিয়ের সাথে কত 245 বোল্ট। আচ্ছা যাক, হয়ে গেছে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমরা ব্রেকারটা অন করবো এবং কি আমরা চেক দিব। তো আমরা ব্রেকারটা এই যে আমরা অন করলাম, এই যে ব্রেকারটা অন করলাম। এখন আমরা পুশ সুইচটা অন করবো। আর আমার এখানে ডিসপ্লে বাইরে কিন্তু একটা মোটর আছে, মোটরটা দেখাইছি। মোটরটা কিন্তু আমি প্রেস করে ধরতে দিব, কারণ মোটরটা কিন্তু একটা ঝাটকা মারবো। আমি যখন পুশ সুইচটা অন করবো তখন মোটরটা কিন্তু আমার ঝাটকা মারবো। খেয়াল করেন, আমি মোটরটা কিন্তু এটা পুশ করলে কিন্তু শব্দ একটা শুনতে হইবেন আলাদা, এবং মোটরটা এই কন্ট্রাক্টরটা কিন্তু অন হইব। খেয়াল করবেন, আমার এই যে ইন্ডিকেটরটা কিন্তু অন হইব, খেয়াল করবেন। এই দেখেন একটা ঝাটকা কিন্তু মারছে। ঠিক আছে, আমি একটু মোবাইলটা আমি উঠে নিয়ে আপনাদেরকে দেখাই। এই যে মোটরটা চলতেছে, রান অবস্থায় আছে। এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে, চেষ্টা করতেছি আমি দেখানোর জন্য। এই যে দেখেন, এই দেখেন আমার মোটরটা, এই যে মোটরটা কিন্তু আমি এই যে প্লেয়ার দিয়ে কিন্তু ধরে রাখছি। এই যে দেখেন, খেয়াল করেন, এই দেখেন আমি কিন্তু এখন অফ করবো। ঠিক আছে, আমি কিন্তু এখন অফ করবো। অফ করে আমি দেখাই, এই যে দেখেন, এই যে আমার এই যে হাতটা দেখেন, এই যে আমি কিন্তু অফ করছি। ঠিক আছে, আবার অন করার সময় কিন্তু এটা কিন্তু একটা ঝাটকা মারবো। খেয়াল করবেন, এই দেখেন কতটুকু একটা ঝাটকা মারছে। আমি এটা অফ করে দিলাম। ঠিক আছে, দেখেন অফ করে দিলাম আমি। এখন আবার ভিউটা আমার এখানে আমি স্ট্যান্ডে নিয়ে এলাম। ঠিক আছে, তো এইভাবে দেখেন আপনারা কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো আমি সম্পূর্ণ কানেকশনটা কিন্তু একদম ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আপনারা কানেকশনটা দেখাই দিলাম। তো এবার দেখেন যে অনেক ভাইরা বলে, গত ভাই আমার একটা ভিডিও করছে যে ভিডিও বড় করার ধান্দা। তো এখন দেখেন আমি কানেকশনটা একদম ডায়াগ্রাম অনুযায়ী, আমার ডায়াগ্রামটা অনুযায়ী কিন্তু আমি কানেকশনটা করলাম, এবং কি ফিজিক্যালি একদম আপনারা দেখাইয়া কিন্তু ভিডিওটা আপনার কত মিনিট হয়েছে, 34 মিনিট 35 মিনিট হয়েছে। কিন্তু আমি এত কষ্ট করে দেখেন, এই যে আপনারা কিন্তু কতক্ষণ লাগতো এই ভিডিওটা করতে গেলে, তো অতটুকু টাইম ম্যানেজ করে কিন্তু আমি কিন্তু আমার কাজের ফাঁকে কিন্তু আমি ভিডিওটা করছি আপনাদের জন্যই কিন্তু। তো অবশ্যই আপনারা কী করবেন, কী করা উচিত, এবং কি আপনারা জানেন, এটা আপনার উপরে ছেড়ে দিলাম, ইনসাফ আপনার উপরে ছেড়ে দিলাম। আর যে ভাইরা বলেন যে ভিডিও বড় করার ধান্দা, হ্যাঁ, তাদেরকে বলতেছি, তো আমি এই ফুল ভিডিওটা আসলে আমি ফুল ভিডিওটা ফেসবুকে দেবো না, হাফ আমি ফেসবুকে দেবো, আর ফুল ভিডিওটা আমি ইউটিউবে দেবো। যারা দেখার প্রয়োজন তারা ইউটিউবে ফুল ভিডিওটা গিয়ে দেখে আসবেন।
তাইলে আমি বুঝবো যে আপনার দেখার প্রয়োজন কী না। যদি প্রয়োজন মনে হয় তখন আমি দেখবো। আর যারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার একটা লাস্টে কমেন্ট করে দেবেন যে আমি অবশ্যই ভাই আমি আপনার ফুল ভিডিওটা দেখছি। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখলে আমারও প্রত্যাশা জাগবো যে নেক্সট ভিডিওটা করতে। আর কোন জায়গাটা আপনি মানে কনফিউজ হয়েছেন ওই জায়গাটা আপনি তুলে ধরবেন, অবশ্যই আমি ওই জায়গাটা নিয়ে আমি একটা নেক্সট রিভিডিও দেবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।